করলে আল্লাহ পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আরেকটা পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান আগুনের মধ্যে পোড়া, আপনারা কি শুনতেছেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন পোড়া দিলেন, আপনারা যখন পোড়াইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ এই নমরুদ আমাকে আগুনের মধ্যে দিল। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান অনেক কষ্ট দিয়েছে, আগুনের মধ্যে পর্যন্ত ইব্রাহিম নবীকে দিয়েছিল। কথা বুঝতেছেন না আমার ভাইরা? এই ইব্রাহিমের সাথে ইব্রাহিম যখন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। নমরুদ বলে আমি আল্লাহ আর কোন আল্লাহকে মানবো? ও ইব্রাহিম তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। আমার কথা কি শুনতেছেন? যুদ্ধ করবে কে? কত নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। এবার নমরুদ কি করলে? আল্লাহকে মারার জন্য একটা ইটের বাধা তৈরি করিয়া বাদান একটা মিনার তৈরি বাদান করলেন। মিনার তৈরি করতে করতে একটা লোককে তীর মারা বাদান শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার পরে আপনার যেদিন আল্লাহকে মারবে, শত শত লোক, হাজার হাজার মানুষ বাদান একত্রিত হয়ে গেছে। যেই লোকটা তীর মারবে তাকে বাদান উপরে বাদান তুলে দিয়ে বলে ইব্রাহিমকে নিয়ে আসো, ইব্রাহিমের সামনে ইব্রাহিমের আল্লাহকে গুলি করে মারবো, তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান বসে আছে, ওই লোকটা বাদান উপরে উঠে এরকম করে তীর মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ, মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে আল্লাহ তোমাকে মারার জন্য নমরুদ দেখো কত ফোন দিয়া কাইছে, কত চালাকি করতেছে। এবার ওই লোকটা যখন তীর মারছে, এবার নমরুদ বলছে তীর চলে গেছে তোর, আল্লাহ কিন্তু এখন মারা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে আর বলে আল্লাহ মারা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়, বলে ফেরেশতা আমি আল্লাহ আমাকে মারার জন্য নমরুদ তীর মারছে, তীরটা ধর। ফেরেশতা তীর ধরছে, বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে একটু রক্ত ভরা দে। কি ভরা দে? রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে আল্লাহ মারা গেছে। এবার রক্ত ভরা দিছে, তীরটা খপ্পত করে পড়ে গেছে। নমরুদ বলে রে ইব্রাহিম ছায়া দেখ, এই যে দেখ তোর আল্লাহর দিকে তীর মারছি, তোর আল্লাহকে তীর মারছি, রক্ত বইয়ে গেছে, দেখে রক্ত মাখানো তীর এসে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ নমরুদের সাথে এমনি পারি না, আবার তুমি কি খেলা শুরু করলে? এমনি তোর হাতে পারি না। ইব্রাহিম তোর আল্লাহ শেষ। ইব্রাহিম বলে না আমার আল্লাহ শেষ হয় নাই, আল্লাহ মরে নাই। তীর দিয়ে আল্লাহকে মারা যায় না। আল্লাহকে মারতে হলে সরাসরি যদি যুদ্ধ করতে চায়, কয় সরাসরি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ সরাসরি যুদ্ধ করতে চায়। নমরুদ বলে কোন জায়গা করবে? আল্লাহ বলে দে ওই যে নদীর চারিমুড়ো নদী মাঝখানে একটা ত্যাগ জ্বলছে, একটা মাঠ আছে, ওই মাঠে তোমার নমরুদ সৈন্য নিয়ে যেন মোতায়েন হয়, আমি যুদ্ধে যাব। এবার আল্লাহর সাথে যুদ্ধ করবার জন্য নমরুদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক বাজার মোতায়েন করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেলেন, তুমি তো তোমার আল্লাহর পক্ষে, আমি তোমার আল্লাহর বিপক্ষে, কও তোমার আল্লাহর সৈনিকেরা। এবার পূর্ব দিকে তাকায় বাদান সৈনিক নাই, পশ্চিম দিকে সৈনিক নাই, দক্ষিণ দিকে সৈনিক নাই। বলে ইব্রাহিম কও তোমার আল্লাহর সৈনিক কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে অপেক্ষা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিকে লক্ষ্য করে দেখে কোহে কাপ থেকে কোটি কোটি মশা বাদান কালো হয়ে আসতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কি আসছে? এবার নমরুদ বলে ইব্রাহিম কই তোমার আল্লাহর বাহিনী কই? ওই যে টাকা দেখো, ওই যে কালা হয়ে আসতেছে, কই না মশা। এবার সব মশা আসিয়া যতগুনি সৈনিক আছে কারণ নাকের মধ্যে ঢুকছে বাদান, এমন কামড়াইছে, সব মানুষ যেটা ধরতেছে সেটি দাবাজ বাদান পড়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? সমস্যা হয়েছে বাপ? আচ্ছা বসো। মারহাবা কন, মারহাবা কন। আমার দিকে তাকান। কি বলতেছিলাম? খুব খারাপ লাগতেছে। এবার সব লোক শেষ, সব মারামারি করিয়া
নমরুদের সৈনিকে মাইরা এক একজন সৈনিককে মাইরার মানুষ আপনার মশার বাদান রোয়ানা দিচ্ছে। ইতিমধ্যে একটা মশা, ল্যাংড়া মশা, একটা মশার বাদান হাত নাই, একটার পাও নাই, একটার বাদানে একটা চোখ নাই। কথা বুঝতেছেন না? ল্যাংড়া মশা বাদান আপনার শেষুর পারতে পারতে যাইতেছে, সব আসতেছে, বলল বন্ধু রে তোমরা কই গেছিলে? কয় আমরা গিয়েছিলাম। এদিক তাকান, খালি ওদিক তাকান। কে? আমরা গিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই নমরুদের শত্রুকে ধ্বংস করবার জন্য। আমরা যুদ্ধ করে স্বাধীন করছি, নমরুদের সৈন্য একটাও নাই। এবার ওই ন্যাংরা মশা বলতেছে আল্লাহ আমি যাইতে পিছ পড়ে গেছি, সবাই তো যুদ্ধে অংশগ্রহণ করলো, আমি তো করতে পারলাম না। ইতিমধ্যে নমরুদ আবার দৌড় চড়াইছে। সুবহানাল্লাহ জোরে কর। কি চড়াইছে? নমরুদ দৌড় চড়াইছে, দৌড় দিয়ে ডেরেনে পড়ে গেছে মশা ন্যাংরার কাছে, ন্যাংরা মশার কাছে। আমার কথা কি বুঝতেছে? ওই সৈনিক দাবাস যখন পড়ে গেছে, নমরুদ মারছে দৌড় দিছে। ওই মশা, ন্যাংরা মশা আসতে পিছ পড়ে গেছে, ও পড়ছে ল্যাংড়া মশা যেখানে ওই জায়গা পড়ছে। ল্যাংড়া মশাকে আল্লাহ বড়টাকে আমি পাইছি, ওরা তো সবটাক সাইজ করছে। আল্লাহ আমার তো একটা হাত নাই, পা নাই, আমি সময় মতো আসতে পারিনি। ওরা তোমার ময়দানে যুদ্ধ করে চলে যাচ্ছে, আর আমি আসলটা পাইছি। তুমি যদি অনুমতি দাও এই দিকে আমি ধরবো। সুবহানাল্লাহ একটা জোরে কর। আল্লাহ কয় যা তোকে আমি অনুমতি দিলাম। তার নমরুদ ড্রেনের মধ্যে পড়ে এরকম আমার নিঃশ্বাস করতেছে, মশা যা প্রতিশোধ নিছে লাখের মধ্যে। কথা বুঝতেছেন না? লাখের মধ্যে ঢুকছে, যেই টান দিছে বিসমিল্লাহ কা মাথার মধ্যে ঢুকে পড়ছে। মশা মাথার মধ্যে ঢুকে আল্লাহকে কয় আল্লাহ আমি মগজের মধ্যে আইছি, শুরু করবো। আল্লাহ কয় কর। এই এদিক টাকা আমার কথা না শুনে তা গেলে কি করবো? মারহাবা কর। কি মানুষ ও আসনা বাদ দিয়ে একজন আসছে তার উপরে টাকা দিছে। মারহাবা কর আমার ভাইয়ের আমার। এবার ল্যাংড়া মশা নমরুদের মগজের মধ্যে কামড় দেয়, নমরুদ মাথা থামড়ায়। তার লোকজন বলে কি হয়েছে? বস কি হয়েছে? কয় কে যেন মাথায় কামড় দিচ্ছে আমাকে, কিলে মাথার মধ্যে এরকম করে কিলাইতে। নমরুদ বলতেছে এইরকম কিলাইলে, এইরকম কিলাইলে। এটা কি নিয়েছিল না? না ভলান্টিয়ার আল্লাহ আল্লাহ করতেছে। হ্যাঁ জিকির করো লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে আমার রোশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা আমার ভাইয়ের আমার এদিক টাকা। আরে মানুষ বেবা কই দিকটাই না মহা যন্ত্রণা পড়ে গেলাম। না আপনি তাকাচ্ছেন আর পিছনে কি করতেছে জানেন? ওটা তো আপনি দেখতেছেন, আমি দেখতেছি। এটা টাকা পয়সাতে কানা বক্তা আনেন নাই। কে কোন পারলে টাকা কাপড় চোপড় খুলছে, তোমার কি? ওর বায়ান ঠিক নাই। কথা বুঝতেছেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ মাহুল বায়ান অর্থবাসী আমি সাতটা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা পাবে বা বেশি, আমার চাইতে বেশি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাসান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লাহ মাহুল ওর বায়ান ঠিক নাই দেখে ও তো একটা মায়ের সন্তান। কথা বুঝতেছেন না? ওর তো নিশ্চয়ই ওর একটা মা আছে, একটা বাবা আছে। ওর তো চিন্তা নাই, ওর তো বেরেন নষ্ট হয়ে গেছে। ওর মা বাবা কিন্তু ওর জন্য চিন্তায় পাগল হয় আছে, খানা পিনাও করতেছেন। আপনারা তো হাসতেছেন। যার সাবাল পাল পাগল দুই একটা হয়েছে, মা আর বাবা বোঝে। হাসেন না? এবার নমরুদ মাথার মধ্যে বসে যা কামড় দেয়। নমরুদ কয় মরিয়ম
একটা কর্মচারীকে বললো আমাকে জুতো দিয়ে বাড়িয়ে, তুমি বেতন যদি 10,000 পাও তোমাকে আমি 20,000 বেতন দেবো। কথা বুঝতেছেন না? এবার জুতো দিয়ে বাদান মাথায় বাড়িতে লাগলেন, আর মশা মাঝে মধ্যে একটা করে কামড় দেয়। জুতো দিয়ে বাড়ি দিলে নমরুদ বাদানি একটু শান্তি পায়। যে লোকটা আপনার জুতো মারা চাকরি নিচে তার হাত লাল হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, থুয়ে দৌড়, তোর চাকরি করবো না। কথা বুঝতেছেন না? চাকরি পর্যন্ত করে না, আর একজন আসিয়া খাইতে দিয়ে এমন জোরে বাড়ি মারছে, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত বড় নেতা নমরুদকে আপনার ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিল। সিল্লাকান মারহাবা। যারা বাহাদুরি দেখাচ্ছেন, বাহাদুরি দেখায়েন না, বেশি ক্ষমতা দেখায়েন না। আল্লাহ, যেই আল্লাহ নমরুদকে মশা দিয়ে মারছে, সেই আল্লাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? না সে আল্লাহর শক্তি কমে গেছে? না, আল্লাহর শক্তি কমে যায় না। সে আল্লাহ এখনো পর্যন্ত আছে, বাদান ভবিষ্যৎও থাকবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার করবে। আল্লাহ